জয় রাধে। আজকের পাঠ গোপীনাথ পট্টনায়ক উদ্ধার, শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড নবম পরিচ্ছেদ, শ্লোক 108। পরমার্থে প্রভুর কৃপা সেহ রহু দূরে, অনন্ত তাহার ফল কে বলিতে পারে। রাজ্য বিষয় ফল এই কৃপারও আভাসে, তাহারও গণনা কারো মনে নাহি আইসে। কাহা চাঙ্গি চড়াইয়া লয় ধন প্রাণ, কাহা সব ছাড়ি সেই রাজ্যাদি প্রদান। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় যে পরমার্থ লাভ হয় সে কথা দূরে থাকুক, তার যে অনন্ত ফল তা কে বর্ণনা করতে পারে। তার কৃপার আভাসের ফলে রাজ ঐশ্বর্য ভোগ হয়, সুতরাং তার পূর্ণ কৃপা কেউই গণনা করতে পারে না। চাঙ্গে চড়িয়ে গোপীনাথ পট্টনায়কের প্রাণ এবং ধন নেওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু তার পরিবর্তে তার সমস্ত অপরাধ মার্জনা করে তাকে রাজ্য আদি প্রদান করা হয়েছিল। কাহা সর্বস্ব বেচি লয় দেয়া না যায় কৌড়ি, কাহা দ্বিগুণ বর্তন পড়াই নেত ধরি। প্রভুর ইচ্ছা নাহি তারে কৌড়ি ছাড়াইবে, দ্বিগুণ বর্তন করি পুনঃ বিষয় দিবে। তথাপি তার সেবক আসি কহিল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল যবে মহাপ্রভুর মন। সর্বস্ব বিক্রি করেও গোপীনাথ পট্টনায়ক তার ঋণ শোধ করতে পারছিল না। পক্ষান্তরে তার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো এবং তাকে সম্মানসূচক নেত ধটি পরানো হলো। শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল না গোপীনাথ পট্টনায়কের দেয় করি যেন রাজা ছেড়ে দেন অথবা তার বেতন দ্বিগুণ করে দিয়ে পুনরায় তাকে রাজকার্যে বহাল রাখেন। গোপীনাথ পট্টনায়কের সেবক এসে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তাঁর অবস্থার কথা নিবেদন করে, তখন মহাপ্রভু ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছিলেন। বিষয় সুখ দিতে প্রভুর নাহি মনোবল, নিবেদন প্রভাবেহ তবু ফলে এত ফলে। তার ভক্তকে বিষয় সুখ দেওয়ার ইচ্ছা মহাপ্রভুর ছিল না, কিন্তু তবুও তা নিবেদনের প্রভাবে এমন মহৎ ফল লাভ হলো। কে কহিতে পারে গৌড়ের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিব আদি যার না পায় অন্তর্ভাব। এথা কাশী মিশ্র আসি প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইলা নিবেদনে। প্রভু কহে কাশী মিশ্র কি তুমি করিলা, রাজপতি গ্রহ তুমি আমা করাইলা। শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্চর্য স্বভাব কে বর্ণনা করতে পারে? এমনকি ব্রহ্মা শিব আদি দেবতারাও যার অন্তরের ভাব বুঝতে পারেন না। এদিকে কাশী মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে রাজার সমস্ত অভিপ্রায়ের কথা বললেন। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কাশী মিশ্র, এ তুমি কি করলে? তুমি পরোক্ষভাবে আমাকে রাজার সাহায্য গ্রহণ করালে। গোপীনাথ পট্টনায়কের দণ্ডাদেশের বিবরণ শুনে রাজা তাঁর পাওনা টাকা ছেড়ে দেন, কেননা তিনি মনে করেছিলেন যে সেই ঘটনায় শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। গোপীনাথ পট্টনায়কের দেয় টাকা এভাবে ছেড়ে দেওয়া শ্রীচৈতন্য মহাপ্রভু পছন্দ করেননি, কেননা তিনি মনে করেছিলেন যে তা যেন পরোক্ষভাবে তাকে দান করা হয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করেছিলেন। মিশ্র কহে শুনো প্রভু রাজারও বচনে, অকপটে রাজা এই কইলা নিবেদনে। প্রভু যেন নাহি জানেন রাজা আমার লাগিয়া, 2 লক্ষ কাহন কৌড়ি দিলে কো ছাড়িয়া। কাশী মিশ্র বলেন, হে মহাপ্রভু, রাজা কি বলেছিলেন তা আপনি দয়া করে শুনুন। রাজা অকপটে বলেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যেন জানতে না পারেন যে রাজা আমার জন্য 2 লক্ষ কড়ি কাহন ছেড়ে দিলেন। পূর্বে ভারতবর্ষে মুদ্রারূপে কড়ি ব্যবহার করা হতো। 4 কড়িতে 1 গণ্ডা, 20 গণ্ডায় 1 পণ এবং 16 পণে 1 কাহন হতো। গোপীনাথ পট্টনায়কের রাজার কাছে 2 লক্ষ কাহন কড়ি বাকি ছিল। রাজা তার সেই ঋণ থেকে তাকে মুক্ত করে দেন, তাকে তার পূর্ব পদে অধিষ্ঠিত করেন এবং বেতন দ্বিগুণ করে দেন। ভবানন্দের পুত্র সব মোর প্রিয়তম, ইহা সবাকারে আমি দেখি আত্মসম। শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানাবেন যে ভবানন্দ রায়ের পুত্রেরা সকলে আমার অত্যন্ত প্রিয় এবং তাদের সকলকে আমি আমার আত্মীয়ের মতো দেখি। অতএব যাহা যাহা দেই অধিকার, খাই পিয়ে লুটে বিলায় না করো বিচার। তাই যে যে অঞ্চলের অধিকার আমি তাদের দিই সেখানে তারা রাজস্ব খায়, পিয়ে লুট করে অথবা বিলায়, আর আমি বিচার করি না।
রাজমহিন্দার রাজা কইনু রাম রায়, যে খাইল যে বা দিল নাহি লেখা দায়। আমি রামানন্দ রায়কে রাজমহিন্দ্রীর রাজ্যপাল পদে নিযুক্ত করেছিলাম। সেখানে কত টাকা তিনি নিজে চেয়েছিলেন অথবা কত টাকা কাকে দান করেছিলেন তার কোনো হিসাব রাখা হয়নি। রাজমহিন্দ্রীর নিকটে একটি প্রসিদ্ধ রেল স্টেশন রয়েছে। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে বর্তমান রাজমহিন্দ্রী নগরী গোদাবরী নদীর উত্তর তীরে অবস্থিত। কিন্তু রামানন্দ রায় যখন সেখানকার রাজ্যপাল ছিলেন তখন সেই রাজ্যের রাজধানী ছিল বিদ্যানগর বা বিদ্যাপুর। গোদাবরী নদীর মোহনায় দক্ষিণ তীরে অবস্থিত ছিল। সেই অঞ্চল তখন রাজমহিন্দ্রী নামে পরিচিত ছিল। কলিঙ্গ দেশের উত্তরে উৎকলিঙ্গ বা বর্তমান উড়িষ্যা প্রদেশ, দক্ষিণ কলিঙ্গের রাজধানী ছিল রাজমহিন্দ্রী, কিন্তু এখন রাজমহিন্দ্রীর স্থান পরিবর্তন হয়েছে। গোপীনাথ এই মতো বিষয় করিয়া 2-4 লক্ষ কাহন রহে তো খাইয়া। গোপীনাথ কর্মচারীর পদে নিযুক্ত হয়ে 2-4 লক্ষ কাহন তার নিজের ইচ্ছামতো ব্যয় করেছে। কিছু দেয় কিছু না দেয় না করি বিচার, জানা সহিত অপ্রীতে দুঃখ পাইল এইবার। গোপীনাথ তার সংগৃহীত রাজস্ব কিছু দেয় এবং কিছু না দেয় তার কোনো হিসাব আমি রাখি না, কিন্তু রাজপুত্রের সঙ্গে ভুল বোঝাবুঝি হবার ফলে সম্প্রতি সে এইভাবে কষ্ট পেয়েছে। জানা এত কইলা ইহা মুই নাহি জানো, ভবানন্দের পুত্র সবে আত্মসমমানো। রাজপুত্র যে এ সমস্ত করেছে তা আমি জানতাম না। প্রকৃতপক্ষে ভবানন্দ রায়ের পুত্রদের আমি আমার নিকট আত্মীয় বলে মনে করি। তাহা লাগি দ্রব্য ছাড়ি ইহা মাত জানি, সহজেই মোর প্রীতি হয় তাহা শনি। তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্কের ফলে আমি গোপীনাথ পট্টনায়কের দেয় টাকা ছেড়ে দিয়েছি। শ্রীচৈতন্য মহাপ্রভু হয়তো জানেন না যে ভবানন্দ রায়ের পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবে প্রীতিপরায়ণ। শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ, হেনকালে আয়লা তথা রায় ভবানন্দ। কাশী মিশ্রের কাছে রাজার এই বিনীত আচরণের কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং সেই সময় ভবানন্দ রায় সেখানে এসে উপস্থিত হলেন। পঞ্চপুত্র সহিতে আসি পড়িলা চরণে, উঠাইয়া প্রভু তারে কইলা আলিঙ্গনে। রামানন্দ রায় আদি সবাই মিলিলা, ভবানন্দ রায় তবে বলিতে লাগিলা, তোমার কিঙ্কর এই সব মোর কুল, এ বিপদে রাখি প্রভু পুনঃ নীলামূল। ভবানন্দ রায় তার 5 পুত্র সহ সেখানে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে পতিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। এইভাবে রামানন্দ রায় প্রমুখ পঞ্চপুত্র সহ ভবানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং ভবানন্দ রায় তাকে বলতে লাগলেন। তিনি বললেন, আমার পরিবারের সকলেই আপনার নিত্য দাস। আপনি আমাদের মহা বিপদ থেকে উদ্ধার করলেন, তাই যথাযোগ্য মূল্য দিয়ে আপনি আমাদের সকলকে কিনে নিয়েছেন। ভক্ত বাৎসল্য এবে প্রকট করিলা, পূর্বে যেন পঞ্চ পাণ্ডবে বিপদে তাড়িলা। এইভাবে আপনি আপনার ভক্ত বাৎসল্য প্রকাশ করলেন, ঠিক যেভাবে পূর্বে আপনি পঞ্চপাণ্ডবদের মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। নেতুধটি মাথে গোপীনাথ চরণে পড়িলা, রাজার কৃপা বৃত্তান্ত সকল কহিলা। নেতুধটি মাথায় গোপীনাথ শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে পতিত হয়ে তার প্রতি মহারাজ প্রতাপরুদ্রের কৃপার কথা সবিস্তারে বর্ণনা করলেন। বাকি গৌরীবাদ আর দ্বিগুণ বর্তন কইলা, পুনঃ বিষয় দিয়া নেতুধটি পড়াইলা। তিনি বললেন যে টাকা বাকি ছিল তা ছেড়ে দিয়ে আমার বেতন দ্বিগুণ করে দিয়ে এবং নেতধটি পরিয়ে সম্মান প্রদর্শন করে আমাকে পুনরায় রাজকার্যে বহাল করেছেন। কাহা চাঙ্গের উপর সেই মরণ প্রমাদ, কাহা নেতধটি পুনঃ এই সব প্রসাদ। আমাকে চাঙ্গের উপরে চড়িয়ে মারবার আয়োজন করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে পুনরায় নেতধটি পরিয়ে আমাকে সম্মান প্রদর্শন করা হলো। এ সবই আপনার কৃপা। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইলু, চরণ স্মরণ প্রভাবে এই ফলে পাইলু। আমাকে যখন চাঙ্গের উপরে চড়ানো হয়েছিল তখন আমি আপনার শ্রী পাদপদ্মে ধ্যান করেছিলাম এবং আপনার চরণ স্মরণ করার প্রভাবে আমি এই ফল পেলাম। লক্ষ্মী চমৎকার মোর এই সব দেখিয়া, প্রশংসে তোমার কৃপা মহিমা গাইয়া, কিন্তু তোমার স্মরণের নহে এই মুখ্য ফল, ফলাবাস এই যাতে বিষয় চঞ্চল।
এই চমৎকার ঘটনা ঘটতে দেখে সমস্ত লোকেরা আপনার মহিমা কীর্তন করে আপনার প্রশংসা করছে। কিন্তু হে প্রভু, আপনার শ্রী পাদপদ্ম ধ্যান করার মুখ্য ফল এটি নয়, এটি কেবল তার ফলাভাস, যার ফলে কেবল চঞ্চল জড় বিষয় লাভ হয়। কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের ধ্যান করার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। সাধারণত মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বাসনা করে, কিন্তু শ্রী ভাগবতে বর্ণনা করা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈত বৌহত্র, এই সমস্ত জড়জাগতিক এবং পারমার্থিক চতুর্বর্গের ফল ভগবত ভক্তির মুখ্য উদ্দেশ্য নয়। ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় গোপীনাথ পট্টনায়ক বুঝতে পেরেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের ধ্যান করে তিনি যে জাগতিক বিষয় লাভ করেছিলেন তা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের ধ্যান করার মুখ্য ফল নয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত হলেই কেবল সেই মুখ্য ফল লাভ করা যায়। তাই গোপীনাথ পট্টনায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে বিষয়ের প্রতি অনাসক্তির প্রার্থনা করেছিলেন। রাম রায়ে বাণীনাথে কইলা নির্বিষয়, সেই কৃপা মতে নাহি যাতে ইচ্ছে হয়। রামানন্দ রায় এবং বাণীনাথের উপর আপনি আপনার প্রকৃত কৃপা বর্ষণ করেছেন, তার ফলে তারা বিষয়ের বন্ধন থেকে মুক্ত হয়েছে, কিন্তু আপনার সেই কৃপা আমি লাভ করতে পারিনি। শুদ্ধ কৃপা করো গোসাই, ঘুচাও বিষয়, নির্ভিন্ন হইনু মতে বিষয় না হয়। দয়া করে আপনি আমার প্রতি আপনার শুদ্ধ কৃপা বর্ষণ করুন, যাতে আমি বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জড় সুখ ভোগের প্রতি আমার আর কোনো আসক্তি নেই। প্রভু কহে, সন্ন্যাসী যবে হইবা পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কে করে ভরণ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমার 5 জনেই যদি সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তোমাদের পরিবারের এত কুটুম্বদের ভরণ পোষণ কে করবে? মহাবিষয় করো কিবা বিরক্ত উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চ মোর নিজ দাস। তোমরা জড় বিষয় ভোগে লিপ্ত থাকো অথবা সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি অনাসক্ত হও, তাতে কোনো যায় আসে না, কেননা তোমরা 5 ভাই জন্মে জন্মে আমার অন্তরঙ্গ সেবক। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর ভাষ্যে বলেছেন, মানুষের জানা উচিত যে সে কৃষ্ণের নিত্য দাস। সে জড় ঐশ্বর্য, টাকা পয়সা সংগ্রহের কার্যে লিপ্ত হতে পারে অথবা সন্ন্যাসীর কার্যে লিপ্ত হতে পারে। তার সর্বদা চিন্তা করা উচিত যে সে ভগবানের নিত্য দাস, কারণ সেইটি তার প্রকৃত অবস্থা। সন্ন্যাস গ্রহণ করা কিংবা টাকা পয়সা বিনিময় করা সবই বাহ্যিক ব্যাপার। একজনের চিন্তা করা উচিত কিভাবে কৃষ্ণকে সুখী ও সন্তুষ্ট করা যায়। এমনকি এইভাবে কেউ যদি জড় বিষয় কার্যে লিপ্ত থাকে, তবুও সে কখনো আসক্ত হয় না। যেই মাত্র ভুলে যায় যে সে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তৎক্ষণাৎ সে জড় আসক্তিতে জড়িয়ে পড়ে। সে যাই হোক, যদি কেউ সর্বদা সচেতন থাকে যে কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা এবং সে তার নিত্য দাস, যে অবস্থাতেই থাকুক না কেন সে মুক্ত জীব, জড় কার্যের বন্ধনে সে আর আবদ্ধ হবে না। কিন্তু মোর করিহ এক আজ্ঞা পালন, ব্যয় না করিহ কিছু রাজার মূলধন। কিন্তু কেবল আমার একটি আদেশ পালন করো, রাজার ধন ব্যয় করো না। কেউ যখন ভুলে যান যে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস, তখন তিনি নানা রকম পাপ কার্যে লিপ্ত হন। কিন্তু যিনি নিজেকে সর্বদা শ্রীকৃষ্ণের নিত্য দাস বলে মনে করেন, তিনি কখনো নীতি, ধর্ম এবং সততার মার্গ থেকে বিচ্যুত হন না। বর্তমানে সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে ভারতবর্ষের মানুষেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছেন। তারা যে ভগবানের নিত্য দাস সে কথা ভুলে গেছেন। তাই নৈতিকতা, ধার্মিকতা এবং সততা প্রায় লুপ্ত হয়েছে। এই অবস্থা মানব সমাজের পক্ষে সবচাইতে ক্ষতিকর। তাই সকলেরই কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা। রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয়, সেই ধন করিহ নানা ধর্মে কর্মে ব্যয়। রাজার প্রাপ্য মূলধন দিয়ে যা বাকি থাকে সেই ধন ধর্মে কর্মে ব্যয় করো।
অশ্বদয় না করিহ যাতে দুই লোক যায়, এত বলি সবাকারে দিলেন বিদায়। অসৎ কার্যে কখনো অর্থ ব্যয় করো না, যার ফলে ইহলোক ও পরলোক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হইল। এইভাবে আমি ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা বর্ণনা করলাম, যার মাধ্যমে মহাপ্রভুর ভক্ত বাৎসল্য গুণ ব্যক্ত হলো। পরমার্থিক উন্নতির ফল জড়জাগতিক বিষয় ভোগ নয়, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে উপদেশ দিলেন নিষ্পাপভাবে কি করে জড় ঐশ্বর্য ব্যবহার করতে হয়। এই উপদেশ থেকে মনে হয় যেন শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে তার জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করতে অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা করেননি। বাস্তবিক পক্ষে সেটি তার ভক্ত বাৎসল্যেরই প্রকাশ। সবাই আলিঙ্গিয়া প্রভু বিদায় যবে দিলা, হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেলা। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে প্রভুর ব্যবহার। তারা সবে যদি কৃপা করিতে সাধিল, আমা হইতে কিছু নহে প্রভু তবে কহিল। সকলকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তাদের বিদায় দিলেন, তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি করে করতে করতে সেখান থেকে চলে গেলেন। ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর অসাধারণ কৃপা দর্শন করে সকলে চমৎকৃত হলেন। তারা বুঝতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আচরণ বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। গোপীনাথ পট্টনায়ককে কৃপা করার জন্য তারা সকলে যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন, আমার পক্ষে সে বিষয়ে কিছু করা সম্ভব নয়। কোনো ব্যক্তি যখন পাপ কর্মে লিপ্ত হন, তখন তার ঐহিক ঐশ্বর্য ভোগ এবং পারমার্থিক উন্নতি উভয়ই নষ্ট হয়। কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য জড় জগৎকে ভোগ করে, তখন অবশ্যই তার সর্বনাশ হয়। জড় ঐশ্বর্য লাভ ভগবানের কৃপার মুখ্য প্রকাশ নয়, কিন্তু তা ভগবানের কৃপার গৌণ ফল। কেননা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিও ধীরে ধীরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নীত হতে পারেন। তখন তিনি ভগবানের প্রতি অহৈতুকী শুদ্ধ ভক্তি সম্পাদন করতে পারেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বলেছিলেন আমা হইতে কিছু নহে, তখন তিনি আদর্শ সন্ন্যাসীর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সন্ন্যাসী যদি কোনো বিষয়ের পক্ষ অবলম্বন করেন, তাহলে লোকে তাঁর সমালোচনা করবে। জড় বিষয়ের প্রতি উদাসীন সন্ন্যাসীর কখনোই জড় কার্যালাপে আগ্রহী হওয়া উচিত নয়, কিন্তু তিনি যদি কোনো বিশেষ ব্যক্তির প্রতি স্নেহবশত তা করেন, তাহলে সেটি তার বিশেষ কৃপা বলে বুঝতে হবে। গোপীনাথের নিন্দা আর আপন নির্ভেদ এইমাত্র কহিল, ইহার না বুঝিবে ভেদ। কাশী মিশ্রে না সাধিল রাজারে না সাধিল, উদ্যোগ বিনা মহাপ্রভু এত ফল দিল। আমি এখানে গোপীনাথ পট্টনায়কের নিন্দা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর উদাসীনতার কাহিনী বর্ণনা করলাম, কিন্তু এই আচরণের গভীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের কাছে অথবা রাজার কাছে কোনো রকম অনুরোধ না করেই গোপীনাথ পট্টনায়ককে এত ফল দিলেন। চৈতন্য চরিত্র এই পরম গম্ভীর, সেই বুঝে তার পদে যার মনোধীর। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র পরম গম্ভীর, তার শ্রী পাদপদ্মে যার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তিনিই কেবল তা বুঝতে পারেন। যে ইহা শুনে প্রভুর বাৎসল্য প্রকাশ, প্রেম ভক্তি পায় যা তাঁর বিপদ যায় নাশ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এইভাবে ভক্তবাৎসল্য প্রদর্শন করার কাহিনী যিনি শ্রবণ করেন, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করেন এবং তার সমস্ত বিপদ দূর হয়ে যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আবার প্রণতি নিবেদন করি এবং তাদের কৃপা প্রার্থনা করি। তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস এই চৈতন্য চরিতামৃত বর্ণনা করেছি। ইতি গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবাৎসল্য বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার নবম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এখানেই শেষ হলো। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।